ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। শুধু দরকার আপনাদের চোখের পানি আর সেজদা। 5 ওয়াক্ত নামাজ পড়ে না অধিকাংশ মুসলমান, কোরআন পড়ে না অধিকাংশ মুসলমান। এই চিত্র সবখানে আছে না নাই? আল্লাহ বলছেন অকুরআনিম মুবিন, প্রকাশ্য কোরআন। কেন এটাকে প্রকাশ্য বললেন? গোপন কিছুই এখানে নেই, সব কিছুই প্রকাশ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার বিবিরা, রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো, দিনের আলোতে যা করতে দেখো, সব মানুষের কাছে প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা করলো না? আজকে দুনিয়ার নেতাগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা এরকম একটা ঘোষণা দাও, তোমাদের দিনের চরিত্রের সাথে রাতের চরিত্রের কোনো মিল নেই, কিন্তু যারা কোরআন মানে তাদের দিন এবং রাত সমান, ঠিক কিনা? কারণ কোরআনও ওপেন, আমরাও ওপেন। গত রমজানে আমি সফর করব আমেরিকা থেকে অন্য দেশে। চুল বড় ছিল, দাড়িও বড় ছিল, ওই যে কি বলে বাবলি চুল। FBI আমাকে আটকালো 45 মিনিট, অনেক কথা জিজ্ঞেস করলেন। পরে আমাকে বলল, can I see your mobile please? I said yes, you can see it. Should I take your photograph? আমি তোমার ছবি নেই? Yes, you can. It's open, man. We don't have any hidden things in Islam. Everything open, crystal open. ইসলামে গোপন কিচ্ছু নাই, সব প্রকাশ্য, ঠিক কিনা? বান্দরামের কোন জায়গায় ইসলামে গোপন কাজ করে কাফেররা আর মুনাফিকরা। ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন একজন আরেকজনের সাথে গোপনে সাক্ষাৎ করে, খেলাওয়াত করে, গোপন বাস করে, আর মুমিনরা করে মুলাকাত। মুমিনরা কি করে? মুলাকাত। মুমিনদের সাথে খেলাওয়াত হয় না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সুবহানাল্লাহ। যখন ওরা গোপনে একত্রিত হয়, আল্লাহ বলেন, ওরা যখন একত্রিত হয় তারা বলে, মুমিনদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করছি। ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিবেন কে? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, ওদেরকে ঠাট্টার পাত্র বানাবো, অন্ধ করে তাদের এই বাজে নেতৃত্বে রেখে দেব, ঠিক না বা ঠিক? এজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, এই কিতাবটা কোন কিতাব চিনো নাকি? এই কিতাবটা তিবিয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান এখানে আছে না নাই? ডেঙ্গু মশার সমাধান আছে না নাই? হ্যাঁ, কি সমাধান? মশারি দেখে ঘুমানো, ওই যে হইয়ে মশারি দেখে ঘুমানো। আর কি এর মশারি ডাকবেন? আন-নাযাফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক, ঠিক কি না? আপনি পরিচ্ছন্ন থাকলে তো ডেঙ্গু আর আসবে না। ডেঙ্গু গরিবকেও কামড় দেয় না, কামড়ায় সব পয়সাওয়ালাদের। আবার শহরে ডেঙ্গু বেশি, গ্রামে কম, কারণ গ্রামের লোকেরা নিরীহ, শহরের মশাগুলিও নিরীহ। আমি এক এলাকায় শুনলাম তো, উনি কাঁচা দিয়েছেন। কাঁচা বুঝেন তো? ওই যে লুঙ্গিরে এমনি উঠে বাঁধে, কি বলেন আপনারা? কি কয়? কোসা। কোসা আপনারা? আমারে কোসা কোসা কোসা। তো আমি বললাম, আপনি কোসা দিছেন কেন? কয় যে কোসা দিলে মশার শর্মে ন কামড়াইব। শহরে মশা এত দুষ্ট, কাপড় ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরও ওখানে মশা ঢুকে। গ্রামের লোকেরা আল্লাহকে বেশি ভালোবাসে, ঠিক না বে ঠিক? শহরে আজকালকার খুব একটা মাহফিল হয় না, মাহফিল হলেও অনুমতি পাওয়া যায় না। গত কয়েকদিন আগে ঢাকা শহরে আমি মাহফিল করলাম রাস্তার উপরে। আচ্ছা, রাস্তার উপরে কয়টা লোক ধরে? ওদের একটা দরসে নিজামি মাদ্রাসা, তারা আমাকে দাওয়াত করলো। তোরা অ্যারেঞ্জমেন্ট করেছে 10,000 লোকের, লোক হয়েছে 80 থেকে 90,000। কয় হুজুর
কই থেকে এলো এত মানুষ? হাই হাই, কেমতে কি করো? কেমতে কি করবি? ছাদ খুইলা দে, জায়গা নাই, যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। মাঠগুলো বন্ধ, মাঠগুলোতে কোরআনের আওয়াজ নাই, এজন্য গজবও বেশি নাজিল হয়। কোরআন আছে যেখানে রহমত আছে, তাকিয়ে দেখেন তো চারপাশে, এক একজনের সাথে 70,000 ফেরেশতা বসে আছেন। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া করছেন, আগামী 1 বছর পর্যন্ত মাগফিরাত বইতে থাকবে। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ কোরআনের পরিচয় দিচ্ছেন, শুনো কোরআন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের পরিচয় দিচ্ছেন আল্লাহ জাল্লা শানুহু। যালিকাল কিতাব, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে লেখা আছে। দুনিয়ার সবাই যদি কিতাবটাকে মিটিয়ে দিতে চায়, মিটিয়ে দেওয়া সম্ভব? কারণ লৌহে মাহফুজে কেউ বুঝতে পারবে? আবার প্রত্যেকটি হাফেজের সিনাকে লৌহে মাহফুজের অংশ বানিয়েছেন কে? কোন জায়গায় কোরআন থাকে দেখার কোনো উপায়? রাশিয়া সিদ্ধান্ত নিল সমস্ত কোরআন তারা পুড়িয়ে দিবে। 90 সাল আমি গেলাম রাশিয়া, 80 লক্ষ কোরআন একত্রিত করে তারা আগুন ধরায় দিল মস্কোতে। তারা চিন্তা করলো, অল কোরআন আর ফিনিশড, নো কোরআন ইজ এক্সিস্ট ইন দিস আর্থ। এই রাশিয়াতে আর কোনো কোরআন নাই। ওই রাতেই 8টা হাফেজ মস্কোর এক ঘরে একত্রিত হলো। 6 জনে পড়লো, 2 জনে লিখলো, আবার পালাক্রমে 3 রাত 4 রাত পর্যন্ত লেখে 30 পারা কোরআন আবার ঠিক করে নিল। কোন জায়গায় কোরআন আছে পৃথিবীর কারো পক্ষে দেখা সম্ভব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এমন সংরক্ষিত জায়গায় রেখেছেন, পৃথিবীর কোন মানুষ এটা জানা সম্ভব? কত বড় হাফেজ, কত ছোট হাফেজ, পড়াশোনার আগে বোঝা মুশকিল, পড়লেই বোঝা যায় কি বেরোচ্ছে তার ভিতর থেকে। আল্লাহ জাল্লা শানু এই কিতাবের পরিচয় দিচ্ছেন, এটা রমজানুল মুবারক দুনিয়ায় এসেছে, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েত এখানে পাওয়া যায়। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার।